জানতাম না ভিডিও ফুটেজ দেখে। এটা দুঃখজনক ঘটনা যে ভিডিও ফুটেজ দেখে আমার একটা আপন ভাই আমাকে মপ করেছে। সে প্যারালাইজড হয়ে গেছে এবং সে স্ট্রোক করছে এবং আমার ফ্যামিলিতে আরও অনেক ঘটনা ঘটছে। সো আমাকে সবাই অনুরোধ করছে তুমি এটা দেখো না, দেখার দরকার নেই। আর বেবিটা হঠাৎ করে অ্যাপেন্ডিসাইটে ব্যথা উঠছিল, আমার একমাত্র বেবি আর আরশোসাই। ওকে আমি হসপিটালে রেখে এবং ওখান থেকে অপারেশন করাই, অপারেশন করানোর পরে আমি রেখে আসি। পরের দিন গিয়ে আমার বিল দেওয়ার কথা ছিল। প্লাস আমি আসলে দেখতেও চাই না, একটা মাত্র কারণেই দেখতে চাই না, যারা আমাকে মপ করেছে, যারা আমার উপর অন্যায় করেছে আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। এবং আমি যেহেতু আল্লাহ প্রদত্ত হেদায়েতপ্রাপ্ত হয়েছি, কারাগারে থেকে যখন আমি নামাজ পড়তাম তখনও দোয়া করেছি, এখনও করি যে সিরজায় গিয়ে তাদের জন্য। আপনাদের আগস্ট তো গেছে, 5ই আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 8 মাস 9 মাস। দিনের ঘটনাটা মানে 29শে এপ্রিলের ঘটনাটা যেটা, সেটা সূত্রপাত হয়েছে 25 তারিখ থেকে। 25 তারিখে আমি বাসায় ছিলাম। ওই টাইমে আমার বাসায় দুজন লোক যায়, যাওয়ার পরে ওই দুইজন লোক বাসার ভিতরে ঢুকে গেছে অনুমতি ছাড়া। পরবর্তীতে ওখানে একটা হট্টগোলের সৃষ্টি করার পরে দেখা যায় যে তারা একটু মব করার চিন্তা ভাবনা করতেছে, আমার বাসা পরে ঘেরাও করে ফেলছে লোকজন দিয়ে। তখন আমি বুঝতে পেরে ওখান থেকে সরে চলে যাই। চলে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাসায় যথেষ্ট পরিমাণ মপ করার জন্য এবং ভাঙচুর করার জন্য, তখন তো এটা প্রচুর পরিমাণে চলতেছিল, খুব জনপ্রিয় হয়ে গেছিলো যে বাসা অ্যাটাক করা, ব্যক্তি অ্যাটাক করা, ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়া, চাঁদা চাওয়া, এরকম ঘটনা ঘটতেছিল। সো আমি ওইটা যখন আজ করতে পারছি তখন আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেছি। পরবর্তীতে আমি প্রশাসনকে ফোন করি যে আমার বাসায় এরকমভাবে ঘেরাও করা হয়েছে। পরে প্রশাসনের লোকজন ওখানে গিয়ে মোটামুটি আমার বাসাটা রক্ষা করছে এবং লোকজনকে বুঝাইতে সক্ষম হয়েছে উনি এখানে নাই। প্লাস হলো যেটা করতে নিয়েছিল এটা ইলিগাল। যাই হোক, আমি তারপরেও 3 দিন 4 দিন বেছিলাম, মানে 25 তারিখে রাতে এই ঘটনা, 26, 27, 28 তারিখে আমি ঢাকায় আসি। আমি আসলে অনেকেই বলতে পারে সিদ্দিক ভাই এরকম ঘটনা ঘটলো তারপরে কেন আসলেন। আমি আসলাম তাই সেটারও কারণ ছিল আমার, দ্যাট মিনস 29শে এপ্রিল আমি আমার বোনের বাসায় ছিলাম। বোনের বাসা থেকে তারা যে এত ফলো করতেছে এগুলো তো আমি মাথায় নেই। যাই হোক, আমি বিআরটিতে গেছিলাম আমার একটা গাড়ির এআইটি দেওয়ার জন্য এবং ফিটনেস দেওয়ার জন্য। তখন ফেরার পথে ডিবি অফিসের ওই কোনাটাতে আমাকে প্রথমে আমার গাড়ি ব্লক করে ফেলে আমার মোটর সাইকেল দিয়ে। পরবর্তীতে আমি গাড়ি থেকে নামতাম না, যে নামবো না, কিন্তু আমি খেয়াল করে দেখি যে আমার গাড়ি ব্লক করার পরে আমার গাড়ির সামনে একটা পুলিশের ফ্ল্যাগ লাগানো একটা গাড়ি। যখন আমি পুলিশের গাড়ি দেখছি তখন আমি নির্ভয়েই গাড়ি থেকে নামছি যে আসলে ঘটনা কী হলো। তখন ওই গাড়ির ভিতরে অবস্থান করতেছিল 20তম বিসিএসের একজন অফিসার, এডিশনাল ডিআইজি, ওনার নামটা আমি বলতে চাই না। যাই হোক, তখন পুলিশ সপ্তাহে চলতেছিল ইয়েতে, রাজারবাগ পুলিশ লাইনে। ওখান থেকে যখন দেখলাম যে তারা খুব হট্টগোল করতেছে, এই সেই নানান ধরনের কথাবার্তা বলতেছে, তখন তাদের বললাম যে তোমরা চিল্লাচিল্লি না করে, যদি আমি অপরাধী হই তাহলে তো এটার কাজ হলো পুলিশের, পুলিশ কল করা আমাকে, অপরাধী হলে আমাকে পিক করে নিয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে আমি ওই ডিআইজি মহোদয়, উনি বললো সিদ্দিক ভাই পরিস্থিতি খারাপ, আমি পুলিশ কল করতেছি। তখন উনি প্রথমে রমনা থানায় ফোন করে। রমনা থানা যেহেতু অনেক দূরে, ওখান থেকে আসতে একটু সময় লাগে পুলিশে। পরে ডিবির একটা টিম এসে আমাকে রেস্কিউ করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিয়ে যাওয়ার চেষ্টা যখন করে তখনই ওই ছেলেপেলেরা ওখানে এই মবটা শুরু করেছে। যে শুরু থেকেই, তখন থেকে তো ভিডিও ফুটেজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, মানুষ পরেটুকু তো দেখছে, এটুকু তো আর বলার কিছু নাই। তবে আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা আমি মনে করি যে কেন ঘটলো, কীভাবে ঘটাইলো, যদি আমি অপরাধী হইতাম তাহলে তো 5ই আগস্টের পরেই আমি তো ঢাকায় ছিলাম, আমি বাংলাদেশেই ছিলাম এবং ওপেন ছিলাম, আমি তো অপরাধ করি নাই যে আমি পালিয়ে টালিয়ে থাকবো। তো 5ই আগস্ট থেকে পরের এপ্রিলের 28, 29 তারিখ, তার মানে আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে আপনার হলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বিশাল টাইম। কাউকে চিনি না, সত্যি কথা যেটা, আমি কাউকে চিনি না এবং চিনার চেষ্টাও করি না। আমি এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখি নাই। অনেক ভিডিও ফুটেজ আছে আমি শুনছি এবং তাও